হ্যাঁ বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত। তো পূর্বে আমরা দেখেছিলাম কোনো কণার অবস্থান ইকুয়েশন যদি দেওয়া থাকতো তাহলে তাকে একবার যদি আমরা ডেরিভেটিভ করতাম তাহলে কি বেগ পেতাম, আর একবার ডেরিভেটিভ করলে আমরা পেতাম ত্বরণ। এখন কোশ্চিন হচ্ছে, কোশ্চিনে যদি আমাদের অ্যাসেলারেশন বা ত্বরণ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ভি এবং এক্স বা সরণ আমরা কি করে বের করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন বা সমকলন। তো আমি কি বললাম, ধরলাম কোনো একটা কণার অবস্থান এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, টি স্কোয়ার দেওয়া আছে। এখান থেকে যদি আমি বেগ চাই তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ডিএক্স ডিটি জানি। এবার এখান থেকে যদি আমাকে ত্বরণ জিজ্ঞেস করে তাহলে কি করব, বেগকে একবার ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। তাহলে একে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, 2t, এবং এখানে আসবে টি। তাহলে এখানে আমরা কি করলাম, ডেরিভেটিভ বা অবকলন। এখন কোশ্চেন হচ্ছে, আমার যদি এ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া থেকে ইকুয়েশন বলছে ত্বরণ সময় ইকুয়েশন হচ্ছে আমাদের এ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস ওয়ান। এখান থেকে যদি আমাকে ভি জানতে হয় বা এখান থেকে আমাকে এক্স জানতে হয় কণার অবস্থান, তখন আমরা কি করব। তো আমরা তো জেনে গেলাম যে সরণ যদি দেওয়া থাকে তাহলে বেগ জানতে পারি, বেগ থেকে আমরা আবার ত্বরণ জানতে পারি। তাহলে যে প্রসেসটাকে জানবো সেটা হচ্ছে আমাদের অবকলন। এখন যদি উল্টো প্রসেস বলে, এ থেকে ভি চাইছে, ভি থেকে এক্স চাইছে, তাহলে এই প্রসেসটা করার জন্য বা শেখার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমকলন, যেটাকে আমরা ইন্টিগ্রেশন বলে থাকি, ইন্টিগ্রেশন। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন, এবং তোমাদের এই লেকচারের নোটস, ডেলি প্র্যাকটিস প্রবলেম পেয়ে যাবে আমার ওয়েবসাইটে hnephysics.com। তাহলে আমরা সমকলন বা ইন্টিগ্রেশন কেন শিখবো, আশা করি বুঝে গেছে কারণটা কি দিলাম। যদি ত্বরণ সময় ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে যদি বেগ চাই বা সরণ চাই, তখন যে প্রসেসের মাধ্যমে আমরা সলভ করবো সেটাই হচ্ছে আমাদের সমকলন বা ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন বা সমকলনের গল্প শুরু করি। তো আমরা প্রথমে এরিয়া সম্পর্কে জানবো। এরিয়া বা ক্ষেত্রফল, কোনো একটা গ্রাফ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করি। ধরলাম এটা ওয়াই, এটা এক্স, এই মতো একটা গ্রাফ দেওয়া আছে। এর যদি আমি এরিয়া নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করব, এরিয়া মানে হচ্ছে এইটুকু, দিস। তাহলে আমি এইটুকুটা ধরলাম ভূমি, সেটাকে লিখলাম বি, এইটুকুটা ধরলাম হাইট। তাহলে ও এ বি যদি আমি নাম দিলাম, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি জিজ্ঞেস করি তাহলে কত হবে, আমরা পড়ে এসেছি কত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা গ্রাফ ড্র করলাম, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, এই মতো একটা গ্রাফ ড্র করলাম, এবং এই গ্রাফের রেসপেক্টে আমি কি করলাম, যে ক্ষেত্রফল জানতে চাইলাম। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে, এতটা, 0 a b c নাম দিয়ে দিলাম। তাহলে ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এখান থেকে যদি আমরা এরিয়া কাউন্ট করি, ধরলাম এটা হচ্ছে লেন্থ এল আর প্রস্থ হচ্ছে বি, তাহলে আমাদের হবে এল ক্রস বি। যখন আমাদের কি সিমেট্রিক্যাল বডি দেওয়া থাকবে তখন কিন্তু আমরা কিন্তু ফর্মুলার রেসপেক্টে এরিয়া কিন্তু বের করে নিতে পারবো। সিমেট্রিক্যাল বডি বা যেখানে দেওয়া থাকলো একটা বৃত্ত দেওয়া থাকলো, তখন সেই ক্ষেত্রে এরিয়া কী হবে, পাই আর স্কোয়ার। কোনো ক্ষেত্রে স্কোয়ার দেওয়া থাকলো তখন কি হবে, বাহু ইন্টু বাহু, তাহলে বাহু স্কোয়ার মানে আলটিমেট যদি বাহু হয় তাহলে এরিয়া কি হবে, এ স্কোয়ার হবে। এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল বডি। সিমেট্রিক্যাল বডির ক্ষেত্রে কিন্তু আমরা এরিয়া কিন্তু বের করতে পারবো। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে, একটা বক্ররেখা দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা আমাদের বক্র ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন এই মতো একটা বক্ররেখা দিয়ে দিয়েছে, বলছে এই গ্রাফ, এই বক্ররেখার রেসপেক্টে বা এই গ্রাফের রেসপেক্টে আমাকে ক্ষেত্রফল কত হবে নির্ণয় করে দেখাও। তাহলে ক্ষেত্রফলের জন্য আমরা একটা ড্র করি, পারপেন্ডিকুলার এখানে ড্র করলাম। ঠিক আছে, এখন কোশ্চিন হচ্ছে, এটা না ত্রিভুজ লাগছে না কিছু লাগছে, এটা বেস, এটা হাইট, ঠিক আছে, কিন্তু এটা কি আছে, এটা বক্ররেখা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে কি আইডিয়াল সিচুয়েশন ছিল, আমাদের ফর্মুলা আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো দিয়ে কাজ হয়ে যেত। এখন এই ক্ষেত্রে কি করব, আমরা এরিয়া বের করব। বা এই মতো একটা জিনিস দেওয়া আছে,
এই জিনিসটার ক্ষেত্রফল কি করে আমরা বের করব? তখন এটার জন্য আমাদের প্রয়োজন হয় ইন্টিগ্রেশন বা সমকলন। যেমন আমি বলেছিলাম অবকলন বা ডেরিভেটিভ হচ্ছে কোনো একটা গ্রাফের স্লোপ বা এম বা ট্যান থিটা, ঠিক সেই মতো সমকলন হচ্ছে কোনো একটা গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল। সমকলন মানে আমরা কি বুঝবো? ক্ষেত্রফল বুঝবো, ঠিক আছে। এবং অবকলন বা ডেরিভেটিভ যদি বলি তাহলে স্লোপ, এক্স অ্যাক্সিসের সঙ্গে যেটা কোণ করবে সেটাকে আমরা স্লোপ বলেছিলাম। তাহলে তার প্রসেসটা কি? আমরা দেখলাম ধরি এই স্ট্রাকচারের একটা কেক আছে, এই স্ট্রাকচারের একটা কেক আছে, তাহলে আমি চাকু দিয়ে কি করলাম? ছোট ছোট পিস করে কেটে নিলাম, স্লাইস করে দিলাম, ঠিক আছে, যেটাকে নর্মালি বলে স্ট্রিপ। তো আমি যদি এখানে দেখি তাহলে এইটুকু ছোট্ট ছোট্ট অতি ক্ষুদ্র, কিন্তু আমি ডিএক্স এবং ডিওয়াই এর সম্পর্কে আমি বলেছিলাম, ঠিক আছে। এই ডিস্টেন্সটা নিলাম, প্রস্থটা হচ্ছে ডিএক্স আর এটা হচ্ছে ওয়াই ওয়ান। যতটা কাটা যায় আমি কাটবো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে। তাহলে এই প্রস্থটা হচ্ছে ডিএক্স আর এটা হচ্ছে ওয়াই টু। আর একটা কাটলাম, তাহলে এই হচ্ছে আমাদের ডিএক্স, এটা হচ্ছে ওয়াই থ্রি। আমি এন টাইপস কাটতে পারবো, এন নাম্বার অফ টাইপস কাটতে পারবো, যদি 10 হয় তাহলে 10টা। তাহলে এখানে আমি 3টে স্লাইস নিলাম। তাহলে এর এরিয়া যদি বের করতে যাই তাহলে খানিকটা দেখতে কার মতো হচ্ছে? আয়তক্ষেত্রের মতো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে। তো একটু এই যে চূড়া যেটা আছে সেটা এখন বাদ দিলাম, সেটা এখন বাদ দিলাম আমি। তো বাকি অংশটা যদি আমি লক্ষ্য করি তাহলে কি হচ্ছে? আয়তক্ষেত্রের মতো দেখতে হচ্ছে। তাহলে এর যদি আমি এরিয়া বা ফার্স্ট স্ট্রিপে যদি আমি এরিয়া বের করি, এরিয়া অফ ফার্স্ট স্ট্রিপ, ফার্স্ট স্ট্রিপের এরিয়া যদি বের করি তাহলে দেখতে আয়তক্ষেত্রের মতো হচ্ছে। তার মানে কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যদি সেকেন্ড স্ট্রিপের বা সেকেন্ড ক্ষুদ্র আয়তক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? সেকেন্ড স্ট্রিপের যদি আমি এরিয়া বের করি তাহলে কি লিখবো আমরা? ওয়াই টু ডিএক্স। থার্ডের যদি আমরা বের করি তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ওয়াই থ্রি ডিএক্স। আরও যদি থাকে তাহলে কি লিখবো? ফোর্থের যদি থাকে ওয়াই ফোর ডিএক্স, ঠিক আছে। যদি nth নাম্বার অফ থাকে তাহলে কি লিখবো আমরা? ওয়াই এন ডিএক্স। তাহলে এই কেক স্লাইসটা যদি আমি 10 ভাগে ভাগ করি, এই কেকটাকে যদি 10 ভাগে করি তাহলে কি ছোট ছোট 10টা গুণ কি হবে? প্রত্যেকটার জন্য আমি ক্ষেত্রফল বের করে নেব, তারপরে কি করবো? টোটালটা যোগ করে দেবো, তাহলেই তো মোট ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমি মোট ক্ষেত্রফল দেখি, মোট ক্ষেত্রফল, তাহলে কি লিখবো? ওয়াই ওয়ান ডিএক্স, ওয়াই টু ডিএক্স, ওয়াই থ্রি ডিএক্স, ওয়াই ফোর ডিএক্স, যতগুলো পার্ট থাকবে ততগুলো চলতে থাকবে, ওয়াই এন ডিএক্স এ যাব। তাহলে কি এই ছোট ছোটোভাবে যোগ করা কিন্তু আমরা পড়ে এসেছি। একে যোগ করার জন্য যেটা ইউজ করি আমরা সেটা হচ্ছে সামেশন। তাহলে সামেশনের গল্পটা কোথায় শুরু হচ্ছে? আমাদের এন থেকে শুরু হচ্ছে, যাচ্ছি কোথায়? এন। এন ইকুয়াল টু আমরা যাচ্ছি এন এ, ওয়াই এন ডিএক্স, ঠিক আছে। তাহলে যতগুলো ছোট ছোট স্ট্রিপ কাটলাম ততগুলোকে কী করলাম? টোটালটাই যোগ করে দিলাম। এখন প্রবলেম হচ্ছে এই স্ট্রিপগুলোর মধ্যে এই যে উপরে যে ক্ষুদ্র অংশটা বেঁচে আছে, এই মতো একটা ক্ষুদ্র অংশ যে বেঁচে আছে, এই সামেশনের ক্ষেত্রে এই ছোট ছোট অংশটা কিন্তু কাউন্ট হয় না। আমরা কি নিলাম? আমরা প্রত্যেক ক্ষেত্রেই কি নিয়েছি? আয়তক্ষেত্র নিয়েছি, কিন্তু এই যে সামনের এই যে চূড়োগুলো বাকি আছে সেগুলো কিন্তু এই ক্ষেত্রে কাউন্ট হয়নি। এবং এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অবকলন। এটাকে বলে সাপ, ঠিক আছে। এসকে কী করলাম? আমি টেনে দিলাম, এটাই হচ্ছে আমাদের সাব বা ইন্টিগ্রেশন। তাহলে এটা কি লিখবো? ওয়াই এন ডি এক্স। এবং এন এর মান কোথা থেকে শুরু হয়েছে? গল্পটা আমি এখান থেকে শুরু করব। তাহলে এক্স ইকুয়াল টু এখানে কত? 0, আর এখানে আমি ধরলাম এক্স ইকুয়াল টু 2। তাহলে আমাদের গল্প শুরু হয়েছে 0 থেকে এবং শেষ হচ্ছে কোথায়? 2। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। যখনই ইন্টিগ্রেশন করব, এই যে ছোট ছোট চূড়াগুলো যখন বাদ, প্রথমে সামেশনের ক্ষেত্রে কি ছিল? চূড়াগুলো বাদ ছিল, যখনই ইন্টিগ্রেশন করব তখন কি হবে? টোটালটাই কিন্তু কাউন্ট হয়ে যাবে। তাহলে মোট ক্ষেত্রফল বা টোটাল এরিয়া আমরা কি পেলাম? টোটাল এরিয়া হচ্ছে দিস। তাহলে ইন্টিগ্রেশন বা সমকলন মানে বুঝবো যেটা গ্রাফ দেওয়া থাকবে তার কি? ক্ষেত্রফল। এবং ডেরিভেটিভ বা অবকলন মানে বুঝবো যে স্লোপ দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, প্রত্যেকটা বিন্দুতে স্লোপ, ঠিক আছে। যদি সরণ সময় স্লোপ দেওয়া থাকে, হচ্ছে এক্স এবং হচ্ছে টি,
তাহলে এই গ্রাফের প্রত্যেকটা কি বিন্দু কিন্তু ভেলোসিটিকে ডিফাইন করবে, আমরা কিন্তু পড়ে এসেছিলাম। সেম কোনো একটা গ্রাফ যদি দেওয়া থাকে তার আন্ডারে এক্স অ্যাক্সিস বরাবর এই মতো একটা গ্রাফ দেওয়া আছে, তাহলে এক্স অ্যাক্সিসের মানে এখান থেকে যদি আমি লাইট মারি তাহলে কি হবে, এতটা অঞ্চল ছায়া হবে, যতটা অঞ্চল ছায়া হবে সেটাকে কি বলবো, এরিয়া। সেই এরিয়াটা কিন্তু আমরা এখান থেকে এইভাবে বের করতে পারবো। তাহলে সমকলন মানে হচ্ছে এরিয়া, অবকলন মানে হচ্ছে স্লোপ বা কোণ বা ট্যান থিটা। ঠিক আছে, এবং এর কিছু বেসিক নিয়ম আছে যেগুলো আমাকে জানতে হবে। সো প্রথম বেসিক যেটা নিয়ম আমাকে মানতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে পাওয়ার আর এন এর মান কিন্তু -1 হওয়া চলবে না। যদি -1 হয় তাহলে আলাদা গল্প আসবে, বাকি এই গল্প চলবে। তাহলে একে যদি ইন্টিগ্রেশন করি তাহলে প্রথমে আমি কি করলাম, ডিএক্স দিয়ে গুণ করলাম, কারণ ডিএক্স থাকলে। এখন যদি এবার ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার এন এবং ডিএক্স, তাহলে এর ফর্মুলা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। প্লাস সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো সি কখন ইউজ করব, সি কিন্তু সবসময় ইউজ করব না। কোশ্চেনে যদি লিমিট দেওয়া থাকে তাহলে সি ইউজ করব না, কোশ্চেনে যদি লিমিট দেওয়া না থাকে তখন আমি সি ইউজ করব। আমি সামনে ম্যাথ করব, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এই যদি এক্সাম্পল দেখি, ডেরিভেটিভের ক্ষেত্রে কী হচ্ছিল, এক্স টু দি পাওয়ার এন যদি থাকতো তাহলে কী হতো, এন এক্স এন মাইনাস ওয়ান গুণ হতো এবং বিয়োগ হতো। এখানে কি হচ্ছে, এখানে যোগ হচ্ছে এবং ভাগ হচ্ছে, ইন্টিগ্রেশনের টোটালটাই উল্টো। তাহলে এখানে কোশ্চেনে দেওয়া আছে আমাকে এক্স স্কোয়ার ডিএক্স, তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, তাহলে এর ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের এক্স টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে আলটিমেট আমরা কী পাবো, এক্স কিউব বাই থ্রি। যেহেতু লিমিট দেওয়া নাই এখানে, তখন আমরা কি করব, সি ইউজ করে দেবো। ঠিক আছে, যেমন এক্স মাইনাস হাফ যদি দেওয়া থাকে ইন্টু ডিএক্স, তখন আমরা কি করব, এক্স মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস সি। যদি লিমিট দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, প্লাস সি। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আরও আমরা ইউজ করতে পারি, আরও যদি এক্স কিউব দেওয়া থাকে তার যদি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব দেওয়া আছে, তখন ইন্টিগ্রেশন করব ডিএক্স যদি আমি করি তাহলে কত আসবে, এক্স থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি। তাহলে আলটিমেট এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি। এই হচ্ছে আমাদের বেসিক পাওয়ারের ফর্মুলা, আমাদের ফিজিক্সে মোস্ট অফ কাজে লাগবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এই গল্প। ঠিক আছে, এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ডেরিভেটিভের ক্ষেত্রে কী হচ্ছিল, এন ইন্টু ছিল এবং পাওয়ার মাইনাস হচ্ছিল, এই ক্ষেত্রে ভাগ হবে এবং পাওয়ার যোগ হবে। 2 নম্বর বলছি ওয়াই ইকুয়াল টু যদি ডিএক্স থাকে, বা নর্মালি আমাকে ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি করতে বলে, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে আমাদের এক্স। যদি লিমিট না দেওয়া থাকে তাহলে প্লাস সি বসিয়ে দেবো। ঠিক আছে, যেমন কোশ্চেনে যদি দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু ডিটি, বা কোনো ক্ষেত্রে আমরা ডিটি পেলাম, তাহলে তার ইন্টিগ্রেশন কী হবে, টি। লিমিট না দেওয়া থাকলে প্লাস সি। ওয়াই ইকুয়াল টু আমাদের দেওয়া আছে ডিএস, তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা নর্মালি করি তাহলে আমরা কি পাবো, এস পাবো প্লাস সি, যদি লিমিট না দেওয়া থাকে। তাহলে 1 নাম্বার হচ্ছে দিস, 2 নাম্বার হচ্ছে আমাদের দিস, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। 3 নম্বর হচ্ছে যেটা বললাম এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এই ফর্মুলা ইউজ হবে না, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ডিএক্স, তাহলে এই ফর্মুলা ইউজ হবে না। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স মানে কি, ওয়ান বাই এক্স ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন হবে লগ বেস ই মড এক্স। যদি লিমিট দেওয়া থাকে তাহলে সি হবে না, লিমিট নেই বলে আমরা এখন কি করছি, সি ইউজ করছি। ঠিক আছে, 4 নাম্বার যদি বলি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কুকুরের লেজ, কখনো সোজা হবে না। ওকে ইন্টিগ্রেশন করি, ডেরিভেটিভ করি, লগ করি, সবসময় কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, 5 নাম্বার যদি দেওয়া থাকে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স দেওয়া থাকে, তখন কি হবে, এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাইন এক্সের ডেরিভেটিভ কি দেখেছিলাম, কস এক্স দেখেছিলাম। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হবে, কস এক্স তো অবশ্যই হবে, তার আগে মাইনাস।
যখন cos x এর ডেরিভেটিভ আমি মাইনাস সাইন এক্স করেছি, এই ক্ষেত্রে উল্টোটা, সাইনের ক্ষেত্রে মাইনাস আসবে, যেহেতু লিমিট নেই সেহেতু প্লাস সি। তারপরে যদি দেখি cos x dx যদি থাকে তখন আমরা ইউজ করব সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আমাদের ফর্মুলা, যেটুকু কাজে লাগবে। এই হচ্ছে গল্প। নেক্সট হচ্ছে আমাদের এখানে যে ফাংশনগুলো দেখলাম, এখানে একটাই ফাংশন ছিল এক্স কিউব, এক্স হাফ, এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান, ই টু দ্য পাওয়ার এক্স, সাইন এক্স, কস এক্স। এখন যদি ডবল দেওয়া থাকে, যেমন ওয়াই ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে? তাহলে আমরা দুই সাইডে কী করবো, ডিএক্স আগে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স ডিএক্স, এবং এই ডিএক্স এক্স স্কোয়ারের জন্য, এই ডিএক্স হাফের জন্য। তাহলে আলটিমেট আমরা কি দেখব, যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডিভাইড করে দিলাম, মানে পৃথক, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ বলছি এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। এই ডিএক্সকে এক্সকে দিয়ে দিলাম, এই ডিএক্স ওয়ান বাই এক্সকে দিয়ে দিলাম। তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন আমরা জানি কত হবে, এক্স কিউব বাই থ্রি, টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন যদি দেখি তাহলে কী হবে আমাদের, লগ ই বেস এক্স, যেহেতু আমাদের লিমিট দেওয়া নেই সেহেতু আমরা কী করব, সি ইউজ করব। ঠিক আছে, আরও যদি দেখি ওয়াই ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স রুট এক্স, তাহলে এই ক্ষেত্রে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, তাহলে উভয় পক্ষে আমরা কি করব, ডিএক্স দিয়ে গুণ করব, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সাইন এক্স ডিএক্স রুট এক্স ডিএক্স, তাহলে ডিএক্স দিয়ে আগে গুণ করলাম, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, সেপারেট করছি, সাইন এক্স ডিএক্স রুটের পরিবর্তে কি লিখতে পারি আমরা, হাফ লিখতে পারি। তাহলে এবার সেপারেট ইন্টিগ্রেশন করি, তাহলে ই এক্সের ইন্টিগ্রেশন কত হবে, দিস, প্লাস সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে আমাদের মাইনাস কস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ছোটো ইন্টিগ্রেশন। তাহলে আলটিমেট যা বুঝলাম, ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, এবং অবকলন বা ডেরিভেটিভ মানে হচ্ছে আমাদের স্লোপ বা নতি। ঠিক আছে, এখন আমি শর্টকাট বলবো যে কখন আমরা ডেরিভেটিভ ইউজ করব, কখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। ঠিক আছে, তো আমি এখানে তিনটা বক্স নিলাম, তিনটা বক্স। প্রথম বক্সে আমি দেখলাম যে অবস্থানকে নর্মালি আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এক্স, সেটা অতিক্রান্ত দূরত্ব হতে পারে বা সরণ হতে পারে। আরেকটা বক্স নিলাম, সেই বক্সে আমি লিখলাম বেগ বা ভেলোসিটি, সেটা হচ্ছে আমাদের ভি। আরেকটা বক্সে লিখলাম আমি ত্বরণ, সেটা হচ্ছে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি। এখন যদি এক্স থেকে ভিয়ে যাই, এক্স থেকে ভি বলে, মানে কোশ্চেনে আছে আমাদের ভি প্রয়োজন, তখন আমরা কি করব, তখন আমাদের করতে হবে ডেরিভেটিভ। এক্স দেওয়া আছে, আমাদের প্রয়োজন হচ্ছে ভি, তখন আমরা কি করব, ডেরিভেটিভ ডিএক্স ডিটি করলে সময়ের রেসপেক্টে যদি এক্সের পরিবর্তন বের করি সেটাই কি হয়ে যাবে আমাদের ডেরিভেটিভ। তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক বেগ। এখান থেকে যদি আমাদের অ্যাভারেজ চাই তাহলে আমরা কি করব, ডেল এক্স ডেল টি। সেমভাবে কোশ্চেনে আমার কি ভি দেওয়া আছে এবং এ চাইছে, ভি দেওয়া আছে আমাদের, এ চাইছে, তাহলে আমরা কি জানি এ ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিটি। তাহলে এ অ্যাভারেজ যদি চাই তাহলে আমরা কি করব, ডেল ভি ডেল টি। তাহলে যখন এক্স থেকে এর দিকে যাব তখন আমাদের কি করতে হবে, অবকলন। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে এ দেওয়া আছে, আমাকে ভি চাইছে। প্রথম ক্ষেত্রে কি দেখলাম, এক্স দেওয়া আছে, ভি চাইছে, ভি দেওয়া আছে, এ চাইছে। এখন উল্টোটা, কোশ্চেনে আমাদের এ দেওয়া আছে এবং ভি চাইছে, তখন কি করব, তখন আমাদের করতে হবে সমকলন বা ইন্টিগ্রেশন। তাহলে আমার কোশ্চেনে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল টু আমরা কি জানি, ডিভি ডিটি। এবার বোথ সাইড যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এক সাইডে পাবো আমরা ডিভি আর এদিকে পাবো এ ডিটি। এখন এটাকে কি করব, আমাদের ইন্টিগ্রেশন করব। কোশ্চেনে কি বললাম যে এ দেওয়া আছে, ভি চাইছে, এবং একটু আগেই দেখলাম যে ডিএক্স এর ইন্টিগ্রেশন আমাদের কত হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে আমাদের এক্স, তাহলে ডিভির ইন্টিগ্রেশন কত হবে, ভি ইন্টিগ্রেশন এ ডিটি। ঠিক আছে,
সেমভাবে কোশ্চিনে যদি ভি দেওয়া থাকে আমাদের এক্স চাই, তখন কি করব? তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ডিএক্স ডিটি। তাহলে এখান থেকে কি ডিএক্স ভি ডিটি, একে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এক্স পেয়ে যাব। ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, তাহলে ইন্টিগ্রেশন ভি ডিটি। এবং ইন্টিগ্রেশনে যদি লিমিট দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা গল্প, যদি লিমিট না দেওয়া থাকে তখন আলাদা গল্প। এই ম্যাথটা আমি দুভাবেই করব। এখানে কিন্তু লিমিট দেওয়া আছে, কিন্তু যেহেতু তোমরা প্রথম অঙ্ক করছো তাহলে তোমরা খুঁজে পাবে না। তাহলে আমরা যেভাবে ফর্মুলা সেট আপ করলাম সেইভাবে আগে দেখি, তারপর গল্প করি। তাহলে এখানে বলছে যে ভি ইকুয়াল টু এত হলে বস্তুর সরণ, মানে কোশ্চেনে আমাকে ভি দেওয়া আছে, এক্স চাইছে। তাহলে সলভ করি। তাহলে প্রথমেই আমাকে লিখতে হবে যে ভি ইকুয়াল টু দেওয়া কি আছে, টি প্লাস ওয়ান, এবং কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এক্স চাইছে, আমাদের সরণ চাইছে। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু জানি ডি এক্স ডিটি। বোথ সাইডে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, ভি ডিটি, এবং একে ইন্টিগ্রেশন করে দিলেই আমরা কি পেয়ে যাব, এক্স পেয়ে যাব। এক্স ইন্টিগ্রেশন কি আছে, ভি ডিটি। এখন কোশ্চেনে ডাইরেক্ট লিমিট দেওয়া নাই, যে বলেনি যে টাইম 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে তুমি বের করো। তাহলে যেহেতু দেওয়া নাই সেহেতু আলাদাভাবে করব। এখানে কিন্তু ইনডাইরেক্ট লিমিট দেওয়া আছে, সেটা আমি পরে করছি। গট ইট? সো এখানে হচ্ছে, এবং ভি ইকুয়েশনটা বসিয়ে দিই কত, টি প্লাস ওয়ান ইন্টু ডিটি। তাহলে এই টি এর জন্য ডিটি হবে, তাহলে টি ইন্টু ডিটি প্লাস ওয়ান ইন্টু ডিটি যদি গুণ করি দিস, তাহলে আমি কি করলাম, সেপারেট করে নিলাম। ঠিক আছে? তাহলে একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, টি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, তাহলে আলটিমেট টি স্কোয়ার বাই টু পাবো। ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা টি পাবো, যেহেতু লিমিট দেওয়া নাই সেহেতু একটা কনস্ট্যান্ট সি আসবে। তাহলে এক্স ইকুয়াল টু দিস পেলাম। এখন আমার কোশ্চিন হচ্ছে টি এর মান আমাকে কততে চাইছে, 4 সেকেন্ডে। এখন কোশ্চিন হচ্ছে সি এর মানটা কত, সি এর মান তো জানি না। তাহলে সি এর মানটা বের করার জন্যই আমাকে এখানে কন্ডিশন দিয়েছে, এটাকে বলে বাউন্ডারি কন্ডিশন। তো কি বলছে, প্রাথমিক অবস্থায় বস্তুটি মূল বিন্দুতে অবস্থান করছিল। তাহলে প্রাথমিক অবস্থা বলতে কত, টি ইকুয়াল টু 0, মূল বিন্দুতে অবস্থান করছিল মানে কি এক্স ইকুয়াল টু 0। তাহলে বোঝা গেছে, প্রাথমিক অবস্থায় বস্তুটি মূল বিন্দুতে অবস্থান করছিল। তাহলে প্রাথমিক অবস্থায় মানে কি টি ইকুয়াল টু 0, তাহলে তার অবস্থান কত, এক্স ইকুয়াল টু 0, এটা কোশ্চেনে বলা আছে। তাহলে টি এর ক্ষেত্রে 0 বসাই, এক্স এর ক্ষেত্রে 0 বসাই, তাহলে সি এর ক্ষেত্রে মান কত পাবো, তাহলে এটা 0 এটা 0 এটা 0, তাহলে আলটিমেট আমরা সি ইকুয়াল টু কত পাচ্ছি এই ক্ষেত্রে, 0। তাহলে সি এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কোশ্চেন চাইছে কি, টি ইকুয়াল টু 4 সেকেন্ডে বস্তুর সরণ, তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে আমাদের এক্স চাইছে। তাহলে 4 বসাই, তাহলে 4 এর স্কোয়ার কত, 16/2। টি এর মান হচ্ছে আমাদের 4 আর সি এর মান কত, 0। বাউন্ডারি কন্ডিশন এটা বসালাম, তাহলে আলটিমেট কত পেলাম, আলটিমেট আমরা পেলাম 16/2 8 প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে আমাদের 12 মিটার। গট ইট? তাহলে এখন আমরা যেটা দেখলাম ইনডাইরেক্ট লিমিট দেওয়া ছিল না, তার রেসপেক্টে দেখলাম। এখন আমরা লিমিটটা বের করব, লিমিট দেওয়া আছে, ঠিক আছে? তো কি করে বের করব, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, আমরা পেয়েছি ইন্টিগ্রেশন ডিএক্স ভি ভি ডিটি পেয়েছি, ভি এর গল্প বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন টি প্লাস ওয়ান ডিটি, টি প্লাস ওয়ান ডিটি এবং ইন্টিগ্রেশন ডিএক্স, এই পেয়েছি। তাহলে এখানে দুটো জিনিস লাগবে, একটা টাইমের লিমিট লাগবে, এখানে টাইমের ফাংশন আছে, এখানে এক্স, তাই এক্সের লিমিট লাগবে, দুটো লিমিট লাগবে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। এখন যদি আমরা কোশ্চিন পড়ি তাহলে কোশ্চিন বলছে 4 সেকেন্ড সময়ে বস্তুর সরণ এক্স কত, এবং পরে বলছে যে প্রাথমিক অবস্থায় বস্তুটি মূল বিন্দুতে আছে। তাহলে প্রাথমিক অবস্থা মানে কি, টাইম ইকুয়াল টু 0, মূল বিন্দুতে আছে মানে কি এক্স ইকুয়াল টু 0। তাহলে এ একটা লিমিট পেয়ে গেলাম। আরেকটা লিমিট হচ্ছে আমাদের কত, টি ইকুয়াল টু 4 সেকেন্ডে এক্স এর মান কত, তাহলে টি ইকুয়াল টু আমাদের হচ্ছে 4 সেকেন্ড, এক্স এর মান আমি ধরে নিলাম এক্স। তাহলে দুটো লিমিট পেয়ে গেলাম। লিমিট ইনডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট দেওয়া নেই যে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে তুমি বের করো, এখানে গল্প বলেছে ইনডাইরেক্ট। তাহলে আমি দেখলাম প্রাথমিক অবস্থায় কি আছে, বস্তুটি মূল বিন্দুতে অবস্থান করছে। তাহলে মূল বিন্দুতে অবস্থান মানে কি এক্স ইকুয়াল টু 0, 4 সেকেন্ড পর আমাদের এক্স কত হবে সেটা কিন্তু বের করতে বলছে। তাহলে লিমিট পেয়ে গেছি, টাইমের লিমিট হচ্ছে 0 থেকে 4, তাহলে 0 থেকে 4 লোয়ার থেকে হাই, এবং এক্সের লিমিট কত, 0 থেকে এক্স।
তাহলে একে এবার গল্প করি। এখন ফার্স্ট কাজ হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় আমাদের এক্স 0 to x, এবং তাহলে একে সেপারেট করি আগে 0 to 4 t dt প্লাস dt 0 to 4 সেপারেট করে দিলাম, মানে টি এর ইন্টিগ্রেশন একেও আর ডিটির ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, আমরা সেপারেট করলাম। ঠিক আছে, তাহলে আলটিমেট এক্স 0 to x ইকুয়াল টু, তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, টি স্কোয়ার বাই 2, এর পাওয়ার কত 1, তাহলে 1 + 1/2, তাহলে হচ্ছে লোয়ার লিমিট, উপরে হচ্ছে হায়ার লিমিট, এখানে প্লাস দিলাম। ডিটির ইন্টিগ্রেশন হবে টি, হায়ার লিমিট আর লোয়ার লিমিট আমি বসিয়ে দিলাম। আগে ইন্টিগ্রেশন করব, লিমিট যেমন ছিল তেমন, এখন লিমিট বসাই। লিমিটের ফর্মুলা হচ্ছে প্রথমে আপার লিমিট হবে মাইনাস লোয়ার লিমিট হবে, তাহলে এক্সের জায়গায় আপার লিমিট বসাই এক্স, লোয়ার লিমিট কত আমাদের 0। সেমভাবে টি এর জায়গায় আপার লিমিট কত হচ্ছে 4 স্কোয়ার বাই 2, 4 স্কোয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট, তাহলে 0, তাহলে 0 হয়ে যাবে এখানে, প্লাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। লিমিটের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স দেখলাম, এই ক্ষেত্রে কত দেখবো 4 স্কোয়ার 16, 16/2 মানে 8, প্লাস আর এখানে কত আছে 4, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম 12 মিটার। ঠিক আছে, যদি আমরা লিমিট বের করতে আমাদের প্রবলেম হয় তাহলে এইভাবে যাব। এই ক্ষেত্রে আমাদের বাউন্ডারি কন্ডিশন কোশ্চেনে বলে দেওয়া থাকবে, সেভাবে বের করতে পারি, বা আমরা ডাইরেক্ট লিমিটটা একটু কষ্ট করে খুঁজতে হবে, দিয়ে যদি বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রেও আমরা সেম অ্যান্সার পাবো। ঠিক আছে, এখন আমরা যদি নেক্সট কোশ্চেন লক্ষ্য করি, বলছে ভি ইকুয়াল টু 2t হলে টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে সরণ কত, মানে ভি দেওয়া আছে আমাদের, এক্স দরকার, ভি দেওয়া আছে এক্স দরকার, এবং বলছে প্রাথমিক অবস্থায় কণাটি যদি মূলবিন্দু থেকে 2 মিটার ঋণাত্মক দিকে অবস্থান করে। তাহলে আমরা সি এর রেসপেক্টে কাজ করব না, প্রথমে সি আসবে, তারপর বাউন্ডারি কন্ডিশন দিয়ে সি বের করব, দরকার নেই। আমরা কি করব, লিমিটটা বের করার চেষ্টা করব, তাহলে আমাদের গল্পটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে ভি ইকুয়াল টু 2t, আমাদের এক্স চাইছে, তো সো দ্যাট আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইকুয়াল টু লিখতে পারি ডিএক্স ডিটি ইকুয়াল টু কি দেওয়া আছে 2t। এবার এখানে যদি গুণ করে দিই তাহলে ডিএক্স 2t কী হবে ডিটি, তাহলে একে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স পেয়ে যাব। এখন আমার কোশ্চেন হচ্ছে লিমিটটা কত, তাহলে ইনিশিয়াল অবস্থায় বলছে প্রাথমিক অবস্থায় কণাটি কি দেখবে মূল বিন্দু থেকে 2 মিটার ঋণাত্মক দিকে। তাহলে এখানে ফাংশন যা দেখলাম, তাহলে একটা এক্সের লিমিট লাগবে আর একটা হচ্ছে টাইমের লিমিট লাগবে। তাহলে কি বলছে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থা মানে হচ্ছে টি ইকুয়াল টু আমাদের 0, টি ইকুয়াল টু 0তে অবস্থান হচ্ছে 2 মিটার ঋণাত্মক দিকে, মানে এক্স ইকুয়াল টু কত আছে আমাদের -2, 2 মিটার ঋণাত্মক দিকে। পরের আমাদের গল্প হচ্ছে যে বলছে 3 সেকেন্ড সময়ে সরণ কত, পরবর্তী টাইম হচ্ছে আমাদের 3, এই ক্ষেত্রে আমাদের সরণ কত আমি ধরলাম এক্স, তাহলে 0 থেকে 3 আর -2 থেকে আমরা এক্স যাব। তাহলে লিমিটটা বসিয়ে দিই, তাহলে আলটিমেট লিমিট হচ্ছে আমাদের এক্সের লিমিট কত -2 থেকে আমাদের এক্স ডিএক্স, এর লিমিট হচ্ছে কত 0 থেকে 3 2t dt। তাহলে ডিএক্স এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, এক্স পাবো, এক্স -2, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম। 2 কি হবে বাইরে বেরিয়ে যাবে, 2 বাইরে বেরিয়ে যাবে, টি এর পাওয়ার কত হচ্ছে 1, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে টি টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1, তাহলে আলটিমেট আমরা পাবো টি স্কোয়ার বাই 2, তাহলে 0 থেকে 2। এবার কাজ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এক্সের জায়গায় আগে আপার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট কত আছে -2, তাহলে মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। 2 ক্যান্সেল আউট করে দিই, অসুবিধা নেই। তাহলে আগে আপার লিমিট, তাহলে টি এর স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার মাইনাস কি হবে 0 এর স্কোয়ার, তাহলে আলটিমেট এখানে হচ্ছে এক্স প্লাস 2, আর এখানে কত 2 এর স্কোয়ার হচ্ছে আমাদের 2 এর স্কোয়ার হচ্ছে আমাদের কত 4, তাহলে সো দ্যাট এক্স ইকুয়াল টু আমাদের কত আসবে, এক্স ইকুয়াল টু আসবে আমাদের, ও সরি লিমিট 3 ছিল 3, তাহলে আলটিমেট এখানে আসবে আমাদের 3 এর স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার হচ্ছে আমাদের কত 9, তাহলে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে 9 - 2 দ্যাট ইজ 7।
তাহলে আমাদের 7 মিটার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, লিমিট একটু কষ্ট করে বের করে নিলেই সি এর যেটা ঝামেলা আছে সেটা কিন্তু আমাদের আসবে না। পরবর্তী গল্প দেখি, বলছে এ ইকুয়াল টু দিস, তাহলে আমাদের বেগ চাইছে, এ থেকে ভি চাইছে, উল্টো কাজ। তাহলে আমাদের সলিউশন দেওয়া কি আছে, আমাদের বলছে এ ইকুয়াল টু হচ্ছে 3t স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু আমরা কি জানি, ডিভি ডিটি ইকুয়াল টু 3t স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করব, ডিভি ইকুয়াল টু 3t স্কোয়ার ডিটি বলতে পারি। এখন আমাদের যেহেতু ভি চাইছে তখন কি করব, ইন্টিগ্রেশন করে দেবো, ডিভি 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 যোগ করব। এবার আমাদের দরকার লিমিট। তাহলে লিমিট কি বলছে, প্রাথমিক অবস্থায় বস্তুটি স্থির থাকবে। প্রাথমিক অবস্থা মানে টাইম ইকুয়াল টু কত, 0। স্থির থাকার অর্থ কি, স্থির থাকার অর্থ হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু 0 হবে। আমরা কিন্তু আগে দেখেছি বস্তু স্থির মানে হচ্ছে ভি ইকুয়াল টু 0। পরের কোশ্চেন হচ্ছে বলছে যে 3 ইকুয়াল টু 3, মানে টাইম বলছে 3 সেকেন্ড, তাহলে বেগ কত, তাহলে আমরা ধরে নিলাম ভি। তাহলে 0 থেকে 3, 0 থেকে ভি যাচ্ছি, তাহলে বসাই ডিভি 3t স্কোয়ার ডিটি। 3 হচ্ছে কনস্ট্যান্ট, তাই জন্য আমরা কী করলাম, সামনে নিয়ে চলে আসলাম। তাহলে ভি এর লিমিট হচ্ছে 0, 0 থেকে কোথায় ভি, টি এর লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 3। তাহলে ডিভির ইন্টিগ্রেশন যদি করি তাহলে ভি পাবো, 3 সামনে ছিল, এবার টি স্কোয়ার, তাহলে কী হবে 2 + 1 / 2 + 1, তাহলে আলটিমেট হবে 3³/3, তাহলে 3 3 ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট লিমিট হচ্ছে 0 to 3। তাহলে এখানে কত পাবো, ভি - 0, আর এখানে কত পাবো 3³ - 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আলটিমেট ভি ইকুয়াল টু কত হচ্ছে, এখানে ভি ইকুয়াল টু আমার আসছে 27 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখন এই হচ্ছে এই গল্প, এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। এ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এ ইকুয়াল টু এক্স, আগে কি ছিল, এ ইকুয়াল টু টি ছিল। তাহলে এখানে ত্বরণ আর সময়ের গল্প ছিল, ত্বরণ আর সময়। এখন কি বলছে, এখন বলছে আমাদের ত্বরণ এবং সরণের গল্প বলছে, টাইমের গল্প কিন্তু নেই। আর আমরা কি করি, টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাবো। তাহলে এখানে আছে কি, সরণ। তাহলে এ ইকুয়াল টু আমাদের কি জানি, এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা কি করবো, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো, তাহলে কি পাবো, ভি পাবো। আরেকবার ডেরিভেটিভ করে দেবো, তাহলে এক্স পাবো। তাহলে তো এখানে আমাকে লক্ষ্য করতে হবে এক্স কি আছে, ত্বরণ এবং সরণ আছে। আগের ক্ষেত্রে কি ছিল, ত্বরণ এবং সময় ছিল। তাহলে এখানে একটা জিনিস জানতে হবে আমাদের, সেটা হচ্ছে এ ইকুয়াল টু আমরা জানি, এ ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিটি, এটা কিন্তু জানি। এখন আমরা একটা কাজ করি, ডিভি ডিটি, আমার ইচ্ছে হলো ডিএক্স দিয়ে গুণ ভাগ করব, তাহলে ডিএক্স ডিএক্স কেটে গেল, এটাই পড়ে আছে। এখন আমি একটা কাজ করি, ডিএক্স ডিটিকে আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি। ডিএক্স ডিটিকে আমরা ভি লিখতে পারি, আর এটাকে কি লিখতে পারি, ডিভি ডিএক্স। তাহলে এ একটা ফর্মুলা পেলাম যেখানে কি আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের কোনো গল্প কিন্তু নেই। তাহলে এটাও আমাকে মনে রাখতে হবে। তাহলে এ ইকুয়াল টু ভি ডিভি ডিএক্স। যখন আমাকে বেগ এবং এক্সের রেসপেক্টে চাইবে, বেগ এবং সরণ, তখন এই ক্ষেত্রে ত্বরণ হবে দিস, যেহেতু এখানে টাইমের গল্প নয়। যেহেতু আমাকে টাইমের গল্প বলেনি, যেহেতু এর রেসপেক্টে পাবো, তাহলে এ ইকুয়াল টু আমরা কি পেলাম, আলটিমেট ভি ডিভি ডিএক্স এক্স স্কোয়ার। তাহলে গুণ করি, ভি ডিভি এক্স স্কোয়ার ডিএক্স। আমাকে কি চাইছে, বেগ চেয়েছে, ভি চেয়েছে। তাহলে আমাদের দুটো লিমিট লাগবে, একটা বেগের লিমিট লাগবে, একটা এক্সের লিমিট লাগবে। তাহলে দেখা যাক, বস্তুটি যখন প্রাথমিক অবস্থায় স্থির থাকবে, তাহলে প্রাথমিক অবস্থা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তখন স্থির থাকবে, মানে ভি ইকুয়াল টু আমাদের 0 হবে। পরবর্তী বলছে এক্স ইকুয়াল টু 2 মিটারে বেগ, তাহলে পরবর্তী গল্প হচ্ছে এক্স ইকুয়াল টু 2 মিটার, আমাদের ভিটা ধরলাম আমি ভি, বসিয়ে দেবো, গল্প চলে আসবে। তাহলে আমাদের ভি ডিভি লিমিট হচ্ছে কি 0 থেকে ভি, এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার
ডিএক্স আমাদের লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 2। আচ্ছা, তাহলে একই যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, ভি স্কোয়ার বাই 2 আসবে, 1 + 1 / 1 + 1 0 to v ইকুয়াল টু এখানে কত আসবে, x³/3 2 + 1/2 + 1 0 2। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে আলটিমেট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিট তো 0 আছে, তাহলে আপার লিমিট কী হবে, v²/2 -0 দরকার নাই, এখানে 2 বসাই, তাহলে কি কিউ -3 মাইনাস কত, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে আলটিমেট 0। তাহলে এটা কত পাবো, 2 2 টু দি কি, তাহলে 8/3, 2 কিউব হচ্ছে 8, 8/3, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি v² যদি গুণ করি তাহলে কি 16/3, তাহলে এখান থেকে v পাবো আমরা √16/3, তাহলে আলটিমেট 4/√3। দ্যাট ইজ দ্য অ্যান্সার। দিস ইজ ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।